আমাদের দেশে অনেক মানুষ আছে যারা সাধারণত পেনিট্রেটিভ সেক্সের জন্য ফ্লেভারড কন্ডোম ইউজ করে থাকে, যেটা একেবারেই ঠিক না। উই হ্যাভ টু নো দ্যাট ফ্লেভারড কন্ডোম ইজ নট রেকমেন্ডেড ফর পেনিট্রেটিভ সেক্স। অর্থাৎ ফ্লেভারড কন্ডোম পেনিট্রেটিভ সেক্সের জন্য একেবারেই উপযুক্ত না। এর তিনটি মেজর কারণ রয়েছে। ফ্লেভারড কন্ডোমের লেয়ার অনেক বেশি থিন হয়, ফলে কি হয় যে পেনিট্রেশনের সময় কিন্তু এটা ফেটে যেতে পারে, বা সেক্স করার সময় কিন্তু এটা ফেটে যেতে পারে। দ্বিতীয়ত, ফ্লেভারড কন্ডোমে বিভিন্ন ধরনের ফ্লেভার ইউজ করা থাকে। ফর এক্সাম্পল, ব্যানানা ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার। সো কোম্পানিগুলো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্লেভার ইউজ করে থাকে, যেটা ভ্যাজাইনাল সেক্স হেলথের জন্য ক্ষতিকর। অ্যান্ড থার্ডলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই ফ্লেভারড কন্ডোম কিন্তু ভ্যাজাইনাল যে পিস এটা ডিস্টেবিলাইজ করে দেয়। ফলে কি হয়ে যায়, যোনিপথ অনেক বেশি শুষ্ক, হ্রাস হয়ে যায়। এতে কি হয়, পেনিট্রেশন বা সেক্স করার সময় কিন্তু প্রচন্ড ব্যথা অনুভব হতে পারে। ইনফ্যাক্ট এসটিআই পর্যন্ত হতে পারে এই ফ্লেভারড কন্ডোম ইউজ করার কারণে। তাই আমরা কোনোভাবেই পেনিট্রেটিভ সেক্সের জন্য ফ্লেভারড কন্ডোম ইউজ করব না। এইখানে আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে ঠিক আছে, পেনিট্রেটিভ সেক্সের জন্য ফ্লেভারড কন্ডোম ইউজ করব না, তাহলে আমরা কি ইউজ করব প্রোটেকশনের জন্য? তো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে যে বাজারে পাওয়া যে কোনো নন ফ্লেভারড কন্ডোম। যে কোনো কন্ডোম ম্যানুফ্যাকচারিং কোম্পানির কিন্তু এই নন ফ্লেভারড কন্ডোম তৈরি করে থাকে। সো যে কোনো ফার্মেসিতে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না।